আমি স্বাস্থ্য ব্যবস্থার অসঙ্গতি নিয়ে আপনারা জানেন কিছুদিন যাবত কথা বলতেছি। আমার কাছে মনে হচ্ছে স্বাস্থ্য আমার উচ্চতর মহল থেকে টার্গেটকৃতভাবে আমার উপর হামলা চালানো হচ্ছে। জনগণ 24 ঘন্টা একজন MBBS ডাক্তার পায় না, ওনারা 20 জনের কাজ 3 জন 4 জন দিয়ে চালাচ্ছে। আমরা 48তম BCS পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও যখন নিয়োগের দাবি করি, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্মতা পোষণ করা হলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগ আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে না। স্বাস্থ্য উপদেষ্টা বারবার আপনারা জানেন মিডিয়ার সামনে বলে 10,000 চিকিৎসক সংকট, অথচ উনি চাইলে 48তম BCS থেকে 10,000 ডাক্তার নিয়োগের ব্যবস্থা করতে পারত। সেখানে আমরা 50,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করি, সেখানে মাত্র 5,000 ডক্টর 5,500 ডক্টর উত্তীর্ণ হয়। সেখান থেকে ভাইবা উত্তীর্ণ 5,000 ডাক্তার থাকার পরেও ওনারা নামমাত্র নিয়োগ দিয়ে লোক দেখানো নিয়োগ দিয়ে শেষ করে দিচ্ছে। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছিলাম, হঠাৎ করে সন্ধ্যার পরে পুলিশ আমাদের উপর আতঙ্কিতভাবে লাঠিচার্জ করে। এতে করে আমি মাথায় আহত হই, আমার সহকর্মী অনেকে আহত হয়, অনেকে হাতে শরীরে আঘাতপ্রাপ্ত হয় এবং আমি মাথায় আঘাতপ্রাপ্ত হই। আমি স্বাস্থ্য ব্যবস্থার অসঙ্গতি নিয়ে আপনারা জানেন কিছুদিন যাবত কথা বলতেছি। আমার কাছে মনে হচ্ছে স্বাস্থ্য আমার উচ্চতর মহল থেকে টার্গেটকৃতভাবে আমার উপর হামলা চালানো হচ্ছে। সারাটা দিন এখানে বসে রাখছে যে আমাদের সাথে বাচ্চাদের সাথে মিটিং করবে, তারপরে বসিয়ে রেখে যে ছেলেগুলোর যেভাবে মার দিল, মাইকের একটা ভিড় চাই আর কি। মানে আপনি তো অভিভাবক। আমি অভিভাবক হিসাবে আমি এটা একটা আমার একটা আর্জি আর কি, যে এই বাচ্চাগুলোর করা হলো এটার একটা শাস্তি চাই, আর আমাদের বাচ্চাদের নিয়োগ দেওয়া হোক, এটা আমাদের দাবি। একটাই দাবি, আমাদের বাচ্চাদের নিয়োগ দেওয়া হোক, আমাদের বাচ্চাদের নিয়োগ দেওয়া হোক। আমাদের বারবার আমরা আপনাদেরই করতেছি যে আমাদের বাচ্চাদের নিয়োগ দেওয়া হোক। অনেক কষ্ট করছে, বুঝছেন? এই বাচ্চাগুলো আমরা পড়াইছি, আমরা জানি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টাও ঘুমায় নাই আমাদের বাচ্চারা, জানেন? 1 মাসে পরীক্ষা নিছে, 1 মাসে দিয়ে পরীক্ষা নিছে, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টাও ঘুমায় নাই আমাদের বাচ্চারা। এত কষ্ট করার পরও তাও কেন নিতেছে না? কেন এত আসাম খালি থাকার পরও বাচ্চাদের কেন এরকম করতেছে? কেন এভাবে মারামারি করতেছে? বাচ্চাদের উপরে কেন অত্যাচার করা হচ্ছে?